Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন বন্ধুরা, আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি ডিমের পোলাও। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলুন গরম গরম ডিমের পোলাও। সবার প্রথমে এইখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে দেব। ডিমের পোলাও তৈরি করার জন্য এইখানে ডিম নেওয়া হয়েছে, আর ডিমগুলোকে জলে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। লবণ দিলে পরে ডিমগুলো ছাড়াবার সময় ডিমের জলটা উঠে যায় না, খোসা এমনি উঠে আসে। ডিম সিদ্ধ করে নেওয়া হয়ে গেল, এবার খোসা ছাড়িয়ে নেওয়া হলো। আর ডিমের পোলাওয়ের জন্য ডিমগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে নেব। পোলাওতে কিছু মশলা ব্যবহার করব, তা হচ্ছে এখানে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা, আদা, কাজু বাদাম, কিশমিশ, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর হচ্ছে সাদা তিল। ডিমগুলো মাঝখান থেকে কেটে নেওয়া হলো। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, তবে গোটার থেকে কিন্তু অর্ধেক করে দিলেই বেশি ভালো লাগবে খেতে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে ডিমগুলোকে ভেজে নেব। রেসিপিটা কিন্তু সত্যি খেতে ভীষণ টেস্ট, আর একদমই কোনো ঝামেলা নেই। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এবার তুলে নেব। আর এইখানে কিন্তু আমি হাঁসের ডিম ব্যবহার করেছি, যে কোনো ডিমই ব্যবহার করা যাবে। একটা নারকেল এখানে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে, হাফটা ছোট টুকরো করে ভেজে দেব আর হাফটা পেস্ট করে দেব। ডিম ভেজে নিয়ে ওই তেলেই নারকেল ভেজে নিচ্ছি। এখানে নারকেলগুলো একদম ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে। এবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাজু বাদাম, গরম মশলা, আদা, সাদা তিল ও নারকেল একসাথে সব কিছু পেস্ট করে নেব, এর মধ্যে সামান্য জল দিয়ে। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল, আর অন্যদিকে নারকেলের টুকরোগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হলো। 30 মিনিট যে জলে চাল ভিজিয়ে রেখেছিলাম, ওই চালের মধ্যেই এবার পেস্ট করে নেওয়া মশলাগুলো দিয়ে দেওয়া হলো। দেওয়া হচ্ছে ভেজে রাখা নারকেলের টুকরোগুলো আর কাজু ও কিশমিশ, 4 থেকে 5টা তেজপাতা টুকরো করে, কালারের জন্য 3 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এইখানে 75 গ্রাম ঘি ব্যবহার করা হয়েছে। আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেওয়া হচ্ছে মিষ্টি, মানে এইখানে 2 চা চামচ চিনি ব্যবহার করা হয়েছে। সব কিছু দেওয়ার পর চালের সাথে ভালো করে মেখে নেব। আর লাস্টে দেওয়া হবে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবারও মেখে নেব। মশলা মাখা চালের মধ্যে দেওয়া হচ্ছে 100 গ্রাম টক দই। টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার যে পাত্রে পোলাওটা রান্না করা হবে সেই পাত্রের মধ্যেই নিচে রেখে দেওয়া হলো তেজপাতা, আর তার উপরে সর্ষের তেল। এবার মশলা দিয়ে মেখে নেওয়া চাল ওই পাত্রের মধ্যে হাফটা দিয়ে দেওয়া হলো, আর তার উপরে সাজিয়ে দেওয়া হচ্ছে হাফ করে নেওয়া ডিম ভাজা। এগুলো এবার ওপরে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। যতগুলো ডিম আছে তার থেকে হাফটা ওপরে সাজিয়ে দেওয়া হলো, আর যে হাফ মশলা মাখা চাল ছিল সেটা আবার
এক পাট করে দিয়ে দেওয়া হলো, আর তার উপরে আবার ডিমগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেব জল। পোলাওতে কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। ধরেন যদি 1 বাটি চাল দেওয়া হয় তাহলে 1.5 বাটি জল দিতে হবে। এইখানে 3 মগ জল ব্যবহার করা হচ্ছে, আর ব্যবহার করা হয়েছে উষ্ণ গরম জল। দিয়ে গ্যাসের ওভেন ধরিয়ে বসিয়ে দেওয়া হলো, আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাই ফ্লেমে রেখে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটে গেলে পরে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে ঢাকনাটা ঢেকে দিতে হবে। আর ঠিক 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা খুললেই দেখবেন সমস্ত জল টেনে নিয়েছে আর চালও সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি হাঁসের ডিমের পোলাও। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। Yeah.